সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কনসেপ্ট টিউটোরিয়াল হাবের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি ক্লাস করব। ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করব, যেটা মূলত অনেক ছাত্রছাত্রীদের মাঝে একটা ভীতি কাজ করে। তো আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকে টপিকসের নাম ন্যারেশন, এবং ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি। আমরা কম বেশি সবাই এটা জানি। ন্যারেশনের বাংলা অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন মোট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এটাও মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। তারপর আমরা এখানে ডিসকাস করে দিলাম একটা ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। যেটা আমি আপনাকে সরাসরি কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর যেই কথাটা আপনি আমার কোনো কথা অন্য কাউকে বলবেন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আমাদের পরীক্ষার সময় যে প্রশ্নটা আসবে এটা মূলত ডিরেক্ট, এবং আমরা যে অ্যান্সারটা করব সেই অ্যান্সারটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো আমরা ডিরেক্ট স্পিচের কি কি বৈশিষ্ট্য এগুলো আজকে শিখব, এটার উপরে আজকে আমাদের ক্লাস। তো ডিরেক্ট স্পিচ মূলত দুইটা অংশ দেওয়া থাকে। আমি একটা एग्जांपल দিব, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা। এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ আছে এবং ইনভার্টেড কমার বাইরে একটা অংশ আছে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশ, সেই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাইরের অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের মধ্যে একজন বক্তা থাকবে যিনি কথা বলবেন, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর একজন শ্রোতা বা অবজেক্ট যিনি কথা শুনবেন। ন্যারেশন করতে হলে অবশ্যই একজন বক্তা এবং শ্রোতা লাগবেই। যদি বক্তা শ্রোতা নাও থাকে তাহলে এটা আমাদের ধরে নিতে হবে। বক্তার পরিবর্তে স্পিকার নিয়ে আসতে হবে এবং শ্রোতার পরিবর্তে লিসেনার নিয়ে আসতে হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যেও একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে আর অবজেক্ট। সাবজেক্ট থাকবে, ভার্ব, অক্সিলারি ভার্বও থাকতে পারে, মেইন ভার্বও থাকতে পারে, এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে, এক বা একাধিক ভার্ব থাকতে পারে। তো রিপোর্টিং ভার্বের আলোচনা আজকে আমরা করব না। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রিপোর্টেড স্পিচের। আজকে আমরা রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করব। রিপোর্টেড স্পিচ কিভাবে পরিবর্তন হয় ন্যারেশনের মধ্যে, আর মূলত এই পরিবর্তনটাই অনেকের কাছে ভীতির কাজ করে। আশা করি আপনারা ভালোভাবে শুনলে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমরা एग्जांपलটা আবার লিখছি। আবারও বলতেছি, ভালোভাবে মনে রাখবেন সবাই। ইনভার্টেড কমার ভিতরে যে অংশ এর নাম রিপোর্টেড স্পিচ, আর বাইরের যে অংশের নাম এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই নাম দুইটা ভালোভাবে মুখস্থ করবেন। আমরা আজকে আলোচনা করব রিপোর্টেড স্পিচ নিয়ে। রিপোর্টেড স্পিচের মধ্যে একটা পারসন থাকবে, সাবজেক্ট থাকবে বা একটা পারসন থাকবে। আমরা সংক্ষেপে দেখলাম এস দ্বারা সাবজেক্ট, পি দ্বারা পারসন, আর একটা অক্সিলারি ভার্ব থাকবে বা একটা ভার্ব, যে কোনো একটা ভার্ব থাকবেই। ঠিক আছে, এই দুটো অংশ থাকতে হবে। তো রিপোর্টিং ভার্বকে আমরা সংক্ষেপে আরভি নামে লিখব, আর রিপোর্টেড স্পিচকে আমরা সংক্ষেপে আর এস নামে লিখব।
তো রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো পার্সন কি আমরা মূলত সবাই জানি, তাও আমরা পার্সন নিয়ে আজকে একটু আলোচনা করে দিব। পার্সন মূলত তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্সন, আরেকটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি আমরা সবাই জানি, আই এবং উই। সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন হি, শি, ইট, দে। আরেকটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পার্সনের তিনটা করে ফর্ম আছে। ভার্বের যেমন তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রত্যেকটা পার্সনের তিনটা ফর্ম আছে, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ ফর্ম। আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মগুলো লিখে দিচ্ছি। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং হচ্ছে পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ ফর্ম মাই। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আই যেমন ফার্স্ট পারসন, এখানে কিন্তু মি এটাও কিন্তু ফার্স্ট পারসন হিসেবে কাউন্ট করা হবে, মাইও ফার্স্ট পারসন হিসেবে কাউন্ট করা হবে। উই সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। হি সাবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে এটার অবজেক্টিভ ফর্ম, আর এটার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। শি সাবজেক্টিভ ফর্ম, হার অবজেক্টিভ ফর্ম, আর এটার পসেসিভ ফর্ম হচ্ছে হার। এবং দে সাবজেক্টিভ ফর্ম, দেম অবজেক্টিভ ফর্ম, এবং দেয়ার হচ্ছে পসেসিভ ফর্ম। সো এই ফর্মগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ন্যারেশনের পার্সোনাল পরিবর্তন করার জন্য। তো আমি বেশি কথা বাড়াবো না, পার্সোনাল পরিবর্তন রুলসে চলে যাব। আমরা এখন পার্সোনাল পরিবর্তনের 1 নাম্বার রুলস করব। আপনারা এই চারটা অবশ্যই ভালোভাবে বাসায় মুখস্থ করবেন, বইও দেওয়া আছে এবং আমাদের এই ক্লাসের মধ্যেও দেওয়া আছে। রুল নাম্বার 1, পার্সোনাল পরিবর্তনে পার্সন পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচে, রিপোর্টিং ভার্বে না, কিন্তু রিপোর্টেড স্পিচে। আমি লিখে দিচ্ছি, যদি রিপোর্টেড স্পিচ এর আর রিপোর্টেড অ্যাজ স্পিচ, রিপোর্টেড স্পিচের পার্সনটি ফার্স্ট পারসন হয়। কি আছে ফার্স্ট পারসন? আই, মি, মাই। আই ছিল, আয়ের সাথে এখন মি আর মাই আসছে, আর উই ছিল, উইর সাথে কি আসছে? আস আর আওয়ার। সবগুলোই হচ্ছে এখন ফার্স্ট পারসন। যদি রিপোর্টেড স্পিচের পারসনটি, আরেকটা কোশ্চেন, পারসন একটাও থাকতে পারে, একের অধিক থাকতে পারে। যে কয়েকবার পারসন থাকবে ওই কয়েকবারই পারসনের চেঞ্জ করতে হবে। তো রিপোর্টেড স্পিচের পারসন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আবারও বলতেছি, রিপোর্টেড স্পিচের পারসনটি, পারসন থাকবে রিপোর্টেড স্পিচে। রিপোর্টেড স্পিচের পারসনটি যদি ফার্স্ট পারসন, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টা। আই, উই ছিল, পরবর্তীতে আমরা ফর্ম করার পর আয়ের সাথে মি আর মাই আসছে, উইয়ের সাথে আস আর আওয়ার আসছে। যদি এগুলো থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, যে বক্তা সে অনুযায়ী। এক্সাম্পল দিচ্ছি আমরা, হি সেড টু মি আই অ্যাম ইল। এটা হচ্ছে ডিরেক্ট। আমরা এখন ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করার জন্য সেড টুর পরিবর্তে টোল্ড বসে। কেন বসে আমরা পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে রিপিট করব। এখন আমরা পার্সোনাল চেঞ্জ করতেছি, শুধু আমরা পার্সোনাল চেঞ্জ দেখব। এখন ইনভার্ট করা পরিবর্তে দ্যাট বসে। তো আই কোন পারসন? আই ফার্স্ট পারসন। কি বলছে? ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্ব এটা, সাবজেক্ট কোনটা? হি, সে বক্তা, সে সাবজেক্ট। তো আই পরিবর্তিত হবে কাকে নিয়ে? আই ধরবে হিকে। তো আই হিকে ধরা মানে হচ্ছে আয়ের পরিবর্তে কি বসাতে হবে? হি বসাতে হবে। তো আমাদের আরেকটা পরিবর্তন এখানে দেখতে হবে, আই হচ্ছে কোন ফর্মে আছে? আমরা চার্ট দিয়েছিলাম সাবজেক্টিভ ফর্মে আছে।
তো আই যখন হি কে ধরবে হি এরও সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে, হি এর সাবজেক্টিভ ফর্ম হি। এখন এখানে যদি আই এর পরিবর্তে মি থাকতো তার মানে মি হচ্ছে পসেসিভ ফর্ম, তখন আমরা হি এর পসেসিভ ফর্ম বসাইতাম হিম, মানে এটা যেই ফর্মে থাকবে আমাদের এটার ওই ফর্মই বসাতে হবে। অ্যামিজার থাকলে অ্যামিজারের পরিবর্তে ওয়াজ বা ওয়্যার বসাতে হয় ইল, তাহলে অ্যান্সার হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। তো ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুযায়ী পরিবর্তন হবে, আর যদি সেকেন্ড পারসন থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর থার্ড পারসনের কোনো চেঞ্জ হবে না। এই হচ্ছে মূলত পার্সোনাল পরিবর্তন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এতক্ষণ আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।